This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওদের কড়া হুঁশিয়ারি কমিশনের তালিকায় ভুয়ো ভোটার থাকলে দায় বিএলওদের। আধার ও প্যান কার্ড গ্রাহ্য হবে না, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। বৈধ ভোটারের নাম বাদ গেলে শাস্তি পাবে বিএলওরা, কঠোর শাস্তি পাবে বুথ লেভেল অফিসাররা। করা হতে পারে শোকজ, সরানো হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ থেকেও। অভিযোগ প্রমাণিত হলে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ বিএলওদের। তো আপনারা দেখলেন এই যে এসআইআর হতে চলেছে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখানে বিএলওদের উপরে কিন্তু অনেক কড়াকড়ি নিয়ম আনা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি নিউজে, আপনারা হয়তো দেখেছেন যে বিহারে 70 জন বিএলওকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তো তেমনটা ভারতে বলছি মানে বাংলাতেও করতে পারে, কেননা অনেক বিএলও এমন রয়েছে যারা কিন্তু ভুয়ো তথ্য যেগুলো রয়েছে, যে ভুয়ো ভোটার লিস্ট, সেগুলো কিন্তু লিস্টে রেখে দিচ্ছে। তো যার জন্য কিন্তু এবার কড়াকড়ি নির্বাচন কমিশনের কড়া নির্দেশ দেওয়া হয়েছে কি, যে যদি এই বিএলওর অফিসার যারা রয়েছে অর্থাৎ বিএলও যারা অফিসার রয়েছে তারা যে আপনাদের মানে ফর্মগুলো দেবে, তারা যদি সেই ভুয়ো মানে ড্রাফট লিস্ট যেটা তৈরি হবে সেখানে যদি ভুয়ো ভোটারদের নাম তুলে দেয়, তাহলে তাদের কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা হবে এবং তাদের যে জেলও হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু বুঝতেই পারছেন যে অনেকটাই কড়াকড়ি হচ্ছে, যার জন্য এসআইআর যে হবে নিখুঁতভাবে যদি সম্পূর্ণ হতে পারে তাহলে কিন্তু জেনুইন ভোটাররাই বেঁচে থাকবে। বাকি যে ভুতুরে ভোটার, অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার, তারা কিন্তু আর তাদের নাম ভোটার লিস্টে রাখতে পারবে না। তো শুধুমাত্র এটাই নয়, আমরা জানি এসআইআর দেখুন আজকে নয় বহুবার হয়েছে, কিন্তু এত ভুয়ো ভোটার কখনো হয়নি, যার জন্য কিন্তু এবার অনেকটাই দেখবেন ভোটার লিস্ট থেকে নাম কিন্তু বাদ পড়বে। আমরা জানি আধার কার্ডের সাথে সমস্ত ডকুমেন্টের কিন্তু লিঙ্ক করতে বলা হয়েছিল, যেমন প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, আরও অন্যান্য। তো এমন অনেক ভোটার কার্ড রয়েছে, অনেক বলতে মোটামুটি 2,40,00,000 মতো মনে হয় খুব সম্ভবত, সেগুলো কিন্তু আধারের সাথে লিঙ্ক করেনি। তাহলে কি বোঝা যাচ্ছে, এতগুলো ভোটার কার্ড রয়েছে কিন্তু আধার কার্ড নেই, মানে ব্যক্তি মানে অবৈধ রয়েছে বা তাদের যে আধার লিঙ্ক সেটা হয়নি। তো কেন হয়নি, এগুলো কি সত্যি তাদের কোনো অস্তিত্ব আছে নাকি নেই, নাকি তাদের আধার কার্ড নেই? আমরা জানি আধার কার্ডও তো ভুয়োভাবে বানানো গিয়েছে, তো আধার কার্ড বানিয়ে হয়তো এটা লিঙ্ক করতেই পারতো, কিন্তু এতগুলো যে ভোটার যেগুলোর আধার লিঙ্ক হয়নি, তাহলে এগুলো কি সত্যিই অস্তিত্ব বেঁচে আছে না মারা গেছে না কি ব্যাপার, সেটা কিন্তু এই এসআইআর হলেই আমরা দেখতে পাবো। বাংলায় হয়তো অনেক ভোটার বাদ হবে, যেটা বিহারের থেকে কয়েক গুণ বেশি। দেখা যাক কতগুলো হয়, সেটা আমরা দেখব। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে দাদা কোন ডকুমেন্ট আমাদের রেডি করে রাখতে হবে। তো সংক্ষেপে আমি আপনাদের একটু বলে দিই যে যদি এসআইআরে ভেরিফিকেশন করাতে হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন নোটিফিকেশন বের করবে, সেখানে বিহারের ক্ষেত্রে যে 11টা ডকুমেন্ট দিয়েছিল, ধরে রাখুন সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা আপনাকে দিতে হবে। এবার আপনার যদি একটাও না থাকে, সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেও হয়ে যাবে। যদি 2002 সালে ভোটার লিস্টেও নাম থাকে, তাহলে সেই সময়ে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট ধরুন আপনার বাংলাতে নেই, কিন্তু আপনি বিহারে বা অন্য কোনো রাজ্যে ছিলেন, সেখানে আপনার নাম রয়েছে, সেটা দিলেও হয়ে যাবে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম। এবার এতগুলো পরে মানে এই তিনটার ধরুন পদ্ধতি অবলম্বন আপনি করতে পারলেন না, তার ক্ষেত্রেও কিন্তু আরেকটা মানে সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশি, আফগানিস্তানি, পাকিস্তানি, হিন্দু হয়ে থাকেন, হিন্দু শুধু নয়, হিন্দু, পার্সি, শেখ, জৈন, বুদ্ধিজম, আরও কী কী রয়েছে টোটাল 6টা সম্প্রদায়, সেই সব মানে ধর্ম থেকে যদি বিলং করে থাকেন এবং ধর্মীয় উৎপীড়নের কারণে আপনি যদি সেখান থেকে এসে থাকেন, ভারতে শরণার্থী হয়েছেন, উদ্বাস্তু হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সিএর আন্ডারে যদি আপনি পড়েন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই যে সিএতে আবেদন করবেন সেটার যে অ্যাপ্লিকেশান রিসিপ্ট, সেটা দিয়েও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশান বের করবে, আমি আপনাদের ডিটেলসে A to Z দেখাবো যে সত্যি সত্যি এই সিএর যে অ্যাপ্লিকেশান ফর্ম বা অ্যাপ্লিকেশান রিসিপ্ট বা যেটা সার্টিফিকেট, সেটা দিয়ে তো হবেই, কিন্তু অ্যাপ্লিকেশন রিসিপ্টটা দিয়ে হবে কিনা, যে আপনি আবেদন করেছেন সেই রিসিপ্টটা দিয়ে আপনাদের এসআইআর হবে কিনা, সেটা ডিটেলসে আমরা দেখব। তো আপাতত এই আপডেট ছিল যে যেসব বিএলআর অফিসার ছিল, বিএলও অফিসাররা, সেই বুথ লেভেল অফিসাররা যদি মনে করুন যে ভুয়ো নামগুলো তুলে দেয় ড্রাফট লিস্টে, তাহলে কিন্তু তাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হবে এবং সাথে কিন্তু জেলও হতে পারে, এটা আমরা দেখলাম। তাহলে একটা জিনিস আপনারা বুঝে গেলেন যে এই যে এসআইআর হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট করা, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের ফার্স্ট উইক আবার এনপিআরও শুরু হচ্ছে, অর্থাৎ জনগণনার কাজ কিন্তু শুরু হচ্ছে।
তো সেক্ষেত্রে দুটো একসাথে কিন্তু পুরো ধামাকা চলবে, বুঝতেই পারছেন। এবং পরবর্তীতে হয়তো নাগরিক যে কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা দেওয়া হবে। এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তা ভাবনার জন্যই আমার মনে হচ্ছে খুব এত কড়াকড়িভাবে কিন্তু এই ভেরিফিকেশনটা হচ্ছে, বা এসআইআরটা কিন্তু এত ভেরিফিকেশনটা করা হচ্ছে। কারণ ভুয়ো নাম যেন কোনোভাবেই না থাকে, মৃত ভোটার যেন কোনোভাবেই না থাকে, অনুপ্রবেশকারী ভোটার যেন কোনোভাবে না থাকে, সেই দিকটা কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট লক্ষ্য রাখছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপাতত কি আপডেট আমরা দেখলাম, যদি কোনো অফিসার কোনো ভুয়ো ব্যক্তিদের নাম লিস্টে তুলে দেয় তাহলে সেটার জন্য দায়ী কিন্তু ওই থাকবে কে, বিএলও অফিসার। তো বিএলআর অফিসারদের কিন্তু এবার ভালো করে ভেরিফাই করতে হবে। কারণ আমরা অনেক দেখেছি যে লোকাল কিছু এজেন্ট ধরে তারা নিজেদের বিএলও অফিসার বানিয়ে মানে কাজগুলো করাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু নামগুলো বাদ দিচ্ছে না যেগুলো দেওয়া দরকার। সেজন্যই কিন্তু কড়াকড়ি এরকম নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখলেন, আমি আপনাদের ক্লিপটা দেখালাম, ভিডিও ক্লিপ, যেখানে পরিষ্কার করে বলা হলো যদি কোনো বিএলও অফিসার তার যে ভেরিফিকেশন এরিয়া সেখানে যদি ভুয়ো নাম, ভুয়ো তথ্য যদি ভোটার লিস্টে চলে আসে, ভুয়ো ভোটার যদি চলে আসে, তাহলে সেটার জন্য সেই দায়ী। খুব কিন্তু সুন্দর একটা জিনিস, কারণ এবার মনে হচ্ছে খুব জেনুইনভাবেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার ডকুমেন্টের ব্যাপারে আসি। অনেকেই বলেন যে দাদা এসআইআরে কী কী ডকুমেন্ট লাগবে। 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা নেই। 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, অন্য কোনো রাজ্যে সেই সময় কোনো ভোটার লিস্টের নাম সেটাও নেই, সিএতে আবেদন করে রিসিভ বা সার্টিফিকেট সেটাও নেই, তাহলে আপনি পিওর বাংলাদেশি, আপনি কিন্তু এই এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলে দিই যে 3টা স্ল্যাব রয়েছে এই এসআইআর ক্ষেত্রে। সেটা হচ্ছে 1987 সালের আগে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনাদের একরকম ডকুমেন্ট বা নিজের ডকুমেন্ট হলেই হয়ে যাবে। যদি 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব ডকুমেন্ট লাগবে, সাথে কিন্তু আপনার বাবা বা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। এবং 4 সালের পরে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তো ডকুমেন্ট লাগবেই, সাথে কিন্তু আপনার বাবা এবং মায়ের উভয়ের কিন্তু একটা করে ডকুমেন্ট দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।